হ্যালো, মাই নেম ইজ মমিতা ভৌমিক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভোকাল ফেমিটাস নিয়ে। ভোকাল ফেমিটাস কি? আমরা যখন জানি কি রেসপিরেটরি সিস্টেম যখন এক্সামিনেশন করি তখন আমরা জানি কি ইন্সপেকশন থাকে, পালপেশন থাকে, পারকাশন থাকে, অস্কালটেশন থাকে। আর ভোকাল ফেমিটাস হলো পালপেশনের পার্ট, যেটা আমরা কি করি ফিল করতে পারি যখন আমরা কি আমাদের চেস্টের ওয়ালের উপর যখন হাত রাখবো, তখন যখন কেউ কথা বলবে তখন আমরা একটা ভাইব্রেশন ফিল করি। এটাই হলো ভোকাল ফেমিটাস। তাহলে কি আমরা যখন এটা হলো ভাইব্রেশন ফিল করব যখন কেউ কথা বলবে, এটা হলো ভোকাল ফেমিটাস। ওকে, এই ভাইব্রেশনটা নর্মালি কি নর্মাল ইন্টেন্সিটিতে থাকে, বাট কিছু রেসপিরেটরি ডিজিজ কন্ডিশনে এই ভাইব্রেশনগুলো বেড়ে যায় অথবা কমে যায়। এখন বেড়ে গেলে একটা ডিজিজ কন্ডিশন আমরা ডায়াগনোসিস করতে পারবো যে এক্সামিনেশন করে, আর কমে গেলে তখন আমরা আরেকটা ডিজিজ কন্ডিশন ডায়াগনোসিস করতে পারবো। আচ্ছা, এখন আসি হলো কোন কোন ক্ষেত্রে বাড়বে, এখন কোন কোন ক্ষেত্রে কমবে, এটা আমরা কিভাবে মুখস্থ না করে কিভাবে মনে রাখতে পারবো। আমরা মূলত মেকানিজমটা বুঝলেই ইজিলি মনে রাখা যায়। ধরলাম ভাইব্রেশন বাড়বে। ভাইব্রেশন আমরা জানি কি যে কোনো একটা সলিড মিডিয়ার মধ্যে দিয়ে ভাইব্রেশন ইজিলি ট্রান্সমিট করতে পারবে বা কোনো একটা সাউন্ড ইজিলি ট্রান্সমিট করতে পারে। তাহলে সলিড মিডিয়া, তাইলে আমরা চিন্তা করি লোবার নিউমোনিয়া অর কনসলিডেশন একটা কি একটা কন্ডিশন, মানে লাংসের ডিজিজ কন্ডিশন। তো এই কনসলিডেশনে কি হয়, লাংসের ভেতর লাংসের এলভিউলি আছে যে ওই এলভিউলিতে কি হয় যে কোনো পাস এক্সুডেট এগুলো জমা হয় বা ফ্লুইড জমা হয়, যার কারণে কি হয় এলভিউলিটা মানে লাংসটা কি হয় সলিড হয়ে যায়, মোর সলিড হয়ে যায়। আর তাহলে কি হয় ভাইব্রেশন অথবা কি লাংসের যে সাউন্ডগুলো যখন আমরা কথা বলি তখন কি এটা আমরা যখন হাত রাখবো চেস্ট ওয়ালে তখন এটা ফিল করতে পারবো, মানে কি ভাইব্রেশনটা আমরা ইন্টেন্সিটিটা বেশি হবে। তাইলে এটা হলো লোবার নিউমোনিয়া কনসলিডেশন আর লোবার নিউমোনিয়াতে আমরা কি ইন্টেন্সিটি বেশি পাবো, তার মানে কি ভোকাল ফেমিটাস বেশি পাবো। আরেকটা কন্ডিশন হলো ফাইব্রোসিস। ফাইব্রোসিসে কি হয় লাংসের যে টিস্যুগুলো আছে ওগুলো থিক হয়ে যায় আর ফাইব্রোটিক হয়ে যায়। এটা কি তাহলে যার কারণে কি হচ্ছে থিক হয়ে যাচ্ছে, ফাইব্রোটিক হয়ে যাচ্ছে, তার কারণে কি সলিডিফাই বেশি হয়ে যাচ্ছে, মানে বেশি সলিড হয়ে যাচ্ছে লাংসটা, তার কারণে ভাইব্রেশন ইজিলি ট্রান্সমিট করতে পারবে আর ভাইব্রেশনটা আমরা বেশি পাবো। তাইলে কি দুইটা কন্ডিশন আমরা ভাইব্রেশনটা বেশি পাচ্ছি, যেমন হলো কনসলিডেশন অর লোবার নিউমোনিয়াতে, আরেকটা হলো কি ফাইব্রোসিস এ বেশি পাচ্ছি। এখন কোন কোন কন্ডিশনে কম পাবো, নিউমোথোরাক্সে কম পাবো আর প্লুরাল ইফিউশনে কম পাবো। আচ্ছা, নিউমোথোরাক্স আর প্লুরাল ইফিউশনে কেন কম পাবো? আচ্ছা, আমাদের এখন যদি লাংস এবং চেস্ট ওয়াল এই দুইটার মাঝখানে কোনো একটা কিছু ব্লক করে দেয় তাহলে কি আমাদের ভাইব্রেশনটা ট্রান্সমিট হতে পারছে না, যার কারণে কি হচ্ছে ভাইব্রেশন কি ডিমিনিশড হয়ে যাবে অর্থাৎ কমে যাবে। তাহলে কি আমরা দেখি প্লুরাল ইফিউশনে কি হয়, প্লুরাল ইফিউশনে ফ্লুইড জমা হয় বিটুইন দ্য প্লুরা অ্যান্ড লাংস, যার কারণে কি হচ্ছে আমাদের চেস্ট ওয়াল অ্যান্ড লাংসের মাঝে একটা কি পার্টি ঢুকে গেল, যার মানে কি ফ্লুইড ঢুকে গেছে, যার কারণে এটা কি আমাদের ভাইব্রেশন বা সাউন্ডটাকে ট্রান্সমিট হতে বাধা প্রদান করছে, যার কারণে ডিমিনিশড হয়ে যাচ্ছে। নিউমোথ্রাক্সে কি হয় এয়ার কি জমা হয়ে যায় প্লুরা এবং লাংসের মাঝখানে, যার কারণে কি হচ্ছে ভাইব্রেশনটা ডিমিনিশড হয়ে যাচ্ছে। যে ডিজিজ কন্ডিশনে ফ্লুইড বা এয়ার কি হচ্ছে আমাকে চেস্ট ওয়াল অ্যান্ড লাংসের মাঝখানে বাধা প্রদান করতেছে, মানে বাধা হিসেবে দাঁড়াচ্ছে, যার কারণে কি হচ্ছে ভাইব্রেশনটা ট্রান্সমিট হতে পারছে না। ওই ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে কি হবে ভোকাল ফেমিটাসটা ডিমিনিশড হবে। আর যেই ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে লাংসটা সলিড হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে ভাইব্রেশনটা ইজিলি ট্রান্সমিট করতে পারবে আর ভাইব্রেশনের ইন্টেন্সিটিটা বেশি থাকবে। ওকে, থ্যাংক ইউ।